আমার চেহারাটা এই ইসলাম কবুল করার কারণে নিষ্ঠুর বেঈমান নিষ্ঠুর বেদির নাম হলো উমাইয়া আমার দেহটাকে ক্ষত করেছিল। আমার দেহের উপরে এত চাবুক মেরেছে, আমি চাবুকের আঘাত সহ্য করতে পারি না। দেহ থেকে দাঁত করে খুন গড়িয়ে গেছিল। নিষ্ঠুর উমাইয়ার অন্তরে মায়া হয় না, আমাকে রাতের বেলা খানা বন্ধ করে দিল, আমাকে পানি বন্ধ করে দিয়েছিল। আমি গাবসি বেলা ওই ঘরের ভিতরে আমি এতটা কষ্ট পেয়েছিলাম, তারপরে ওরা আমার জবানটা বন্ধ করতে পারে না। সকালবেলা আমাকে বাবা ঘর থেকে বার করা হয়েছে, আমাকে যখন বাইরে আনা হলো নিষ্ঠুর মনি উমাইয়া আমার জিহ্বাটাকে টেনে ধরেছিল, জিহ্বার উপরে একটা পেরেক মেরে দিয়েছিল, জবানটা বন্ধ করে দেবে বলে জবানটা যেন না নাড়াতে পারি। আবার জিহ্বার উপরে পেরেক মেরে দেওয়ার কারণে আমি আর জবান নাড়াতে পারি না। ওরা ভীত হয়ে গেল আমি হয়তো মারা যাব, এ কারণে আবার পেরেকটা তুলে নিয়েছিল। কিন্তু যে জায়গাতে পেরেক পোতা হলো ওই জায়গাটা বাবা ক্ষত সৃষ্টি হলো, ওখানে মাংস উৎপন্ন হলো, ওই জায়গাটা মোটা হয়ে গেল। এ কারণে আমি বেলাল আর কোনদিনের জন্য জবানটাকে স্বচ্ছভাবে কথা বলতে পারি না। আমি যখন মদিনা মসজিদের নববীতে আযানটা দিতাম আমার তোতলা জবান হওয়ার কারণে আপনার সাহাবীরা আমার কত চরম বিরোধিতা করেছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তথাপিও হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মদিনা মসজিদুন নববী থেকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে আপনি সরিয়ে দেন। জোরে বলি, আরো জোরে বলি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্যই তো ইসলাম পেলাম। আল্লাহ নবী আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে আল্লাহ নবীর ইন্তেকালের আগে আমার নবী ওফাত হয়ে যাবে। আল্লাহ নবী ইন্তেকালের আগে আল্লাহ নবী আমাদের আম্মা জান হযরত আয়েশাকে ডাক দিলে, ও বিবি আয়েশা, আমি নবী ওফাত বরণ করব, আমি নবী ইন্তেকাল বরণ করব। আমার ইন্তেকালের আগে আমার ওফাতের আগে আমি আল্লাহ নবী আমি যদি তোমার কাছে একটা দাবি করি বিবি আয়েশা, তুমি কি আমার দাবিটা মেনে নেবে? আল্লাহ নবী কথাটা বলবার পরে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের আগে, হুজুর আপনার ওফাতের আগে, হুজুর আপনি যদি আয়েশার কাছে কিছু চান আমি আয়েশা আপনাকে ফেরত দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা জবান দিয়ে যেটা বলবে আমি আয়েশা আপনার জীবনের আখিরি দাবিটা সম্পূর্ণ বিনা দ্বিধায় মেনে নেব। জোরে বলি, আমার জীবনের আপনার জীবনের আখিরি দাবি যদি আমি আয়েশা মেনে নিতে পারি নিজেকে বড় আনন্দিত মনে করি। কেননা নবীর ইন্তেকালের আগে আয়েশার কাছে কিছু চেয়েছে আর নবী খালি হাতে ফিরে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি নবী ইন্তেকালের আগে
আমি নবী ওফাতের আগে আমি তোমার কাছে একটা দাবি করলাম, বিবি আয়েশা আমি নবী মারা যাব, মরে যাব, মারা যাব, ওফাত হয়ে যাব। আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে আমার লাশ মোবারক না দুনিয়ার অন্য কোনো জায়গাতে নয়, তোমার ঘরে থেকে আমার বিছানার ব্যবস্থা করে দেবে, তোমার ঘরে আমাকে দাফন করে দেবে। আল্লাহ নবী কথাটা শুনবা পরে আম্মা জাতে আয়েশা ঢুকে কিনে ফেললে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জাতে আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের আগে আপনি আয়েশার কাছে জীবনের আখিরি দাবি করলেন, আয়েশার ঘরেতে হুজুর আপনার মাজার হয়ে যাবে। আমি আয়েশা জানিয়ে দিলাম, আপনি শুধু আয়েশার ঘর কেন, আয়েশার কলিজাটাও যদি চাইতে আমি বিশ্ব নবীর বিবি আয়েশা জানিয়ে দিলাম, আপনার জন্য কলিজাটা ফেলে দিয়ে আপনার হাতেতে তুলে দিতে দ্বিধা করতাম না। জোরে বলি, আরো জোরে বলি, নারে তাকবীর। আমি আয়েশা যদি আপনি আমার ঘরে ঘুমান, এর চাইতে বড় খুশনসিব আর কিছু থাকতে পারে? আপনি অন্য বিবিদের কাছে চাননি, আয়েশার কাছে চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আমার জীবনের কলিজা অন্তর দিয়ে আপনাকে ভালোবাসি। তামাম পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মাদি যখন আপনাকে দেখতে আসবে, আপনাকে দেখতে আসার সময় ওরা আয়েশার ঘর চিনতে পারবে, ওরা প্রত্যেকে জানবে আয়েশার ঘর মানেই হচ্ছে নবীর মাজারে আদহার। এক বছরে হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল, তোমার ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা ওয়া আলা আলি তোমার নাম শুনিলা দু চোখে দেখলাম না, এ আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমার ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ
ওয়ালা আলিহি ও আল্লাহ কে বান্দারা আল্লাহ নবী ওই আম্মা জান হযরত আয়েশা কে ডেকে বললেন আয়েশা আমি নবী বোধহয় মারা যাব আমার শরীর বড় দুর্বল এ বিদায়কালীন সময়ে তোমার ঘরটা আমি মাজারের জন্য পছন্দ করেছি ও বিবি আয়েশা তুমি আমার দাবিটা কি মেনে নিলে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার ঘরেতে ঘুমান আমি আয়েশা আমার জীবনটা সম্পূর্ণরূপে সার্থক হয়ে যাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ নবী ওফাত হয়ে গেল আমার নবীর ইন্তেকালের পরে আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে মারা গেলেন ওফাত হয়ে গেলেন কবরস্থ হওয়ার আগে আল্লাহ নবীর ইন্তেকালের সংবাদ আহারে মদিনার জমিনে ছড়িয়ে গেছে আল্লাহ নবীর ওফাত হয়ে গেছে গো এই সংবাদটা যখন মদিনা জমিনে ছড়িয়ে গেল আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে আল্লাহ নবীর হুজরার সম্মুখে চলে গেল আবু বকর এসে লক্ষ্য করে দেখে আল্লাহ নবীকে একটা চাদর দ্বারা আবৃত করে ঢাকা আছে আবু বকর আস্তে আস্তে গুটি পায়ে আল্লাহ নবীর নিকটে চলে গেল আল্লাহ নবীকে চাদর দ্বারা ঢাকা দেখে হযরত আবু বকর সহ্য করতে পারে না আবু বকর হাউ করে কেঁদে ফেললেন আল্লাহ নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না আমি আবু বকর এটা কখনো সহ্য করতে পারবো না পৃথিবীর জমিনে আমি আবু বকর একটা দিনের জন্য আপনাকে আড়াল হতে দিই না আপনি যদি চলে যান আমি আবু বকর দুনিয়ার জমিনে বড় অসহায় হয়ে পড়ব ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমি আপনাকে জানিয়ে দিলাম আমি আপনাকে বলে দিলাম আপনি যদি দুনিয়া জমিনে রিটার্ন করেন আমি আবু বকর আপনার বিছানাতে জীবনে মরণের ঘুমটা ঘুমাতে পারি জোরে বলি আরো জোরে বলি আপনি যদি দুনিয়াতে ফেরত আসে আমি আপনার বিছানাতে ঘুমাবো আপনার জন্য মৃত্যু আলিঙ্গন করব বিন্দুমাত্র আবু বকরের কোনো কষ্ট কোনো অভিযোগ থাকবে না আপনি বেঁচে থাকেন আমি আবু বকর আপনাকে রেখে কবরে যেতে ইচ্ছা প্রকাশ করি এবছরে হয় না আল্লাহ নবী সাহাবীরা হযরত আবু বকর কে বললেন ও নবী সাহাবী আবু বকর কেঁদো না বাবা কেঁদো না নাসারি করো না গো সবর করো আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে গুটি পায়ে হাউ করে কাঁদতে মদিনা মসজিদুন নববী শরীফে আবু বকর পৌঁছে গেল আবু বকরের পরে হযরত ওমর কাঁদে ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ দ্বারা টপ করে পানি টোসা গড়িয়ে যেতে লাগে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুককে নবী সাহাবীরা সন্দেহ করে এদিকে আরো একজন কালো সাহাবা উনি আস্তে আস্তে আবার ছুটতে আল্লাহ নবী বিশ্ব নবীর নিকটে হাজির লক্ষ্য করে দেখি
কাকে যেন একটা চাদর দিয়ে ঢাকা আছে। শুনতে পেয়েছে গো নবী আর দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ নবী ওফাত হয়ে গেছে। আল্লাহ নবীর ওই সাহাবীর নাম হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীকে চাদর দ্বারা আবৃত দেখে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীর চেহারা থেকে চাদরটা সরালেন। আল্লাহ নবীকে যখন চোখটা বন্ধ দেখলেন বেলাল আর জমিনের উপরে যেন দাঁড়িয়ে থাকতে পারে না, এত কান্না কাঁদে। হাবশী বেলাল হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, হুজুর আমি বেলাল আমি দুনিয়া জমিনে বেঁচে থাকবো না। আল্লাহ নবী কবরে চলে যাবে, আমি বেলাল আর আমি দুনিয়া জমিনে একা থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একবার আপনি জবান দিয়ে একবার বেলাল বলে রাখবেন, আপনার বেলাল বলা আমি হাবশী বেলাল যখন আমার কানে পৌঁছে যায়, আপনার মুখের আওয়াজ শোনার সাথে সাথে আমার কলিজাটা আল্লাহ পাক যেন মুহূর্তের ভিতরে ঠান্ডা করে দেয়। জোরে হবে না, চিল্লে হয় না। আপনার জন্য আমি ইসলাম পেয়েছি। বেলাল বলে যখন ডাকতে, বেলালকে মদিনার জমিনের মক্কার মানুষ কেউ চিনত না। এই বেলালকে মক্কা মদিনার মানুষরা তারা ঠাট্টা তামাশা করত। আমি কালো হবার কারণে আপনার সাহাবীরা আমার পাশে নামাজ পড়তে দাঁড়াতে তারা ইতস্তত করত। আর আপনি যখন আমাকে মুয়াজ্জিন বানিয়েছে, আমার পাশে দাঁড়ানোর জন্য আপনার সাহাবীরা প্রতিযোগিতা শুরু করেছিল। সম্মান ছিল না, সম্মান আপনি দিয়ে দুনিয়া জমিনে বেলালকে সম্মানিত করেছিলেন। একবার জোরে হয় না। আল্লাহ নবী সাহাবী হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই দিনে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি চলে যান, হুজুর আপনি যদি চলে যান, একটাবার আপনি আমার চেহারার দিকে তাকান। আমার চেহারাটা এই ইসলাম কবুল করার কারণে নিষ্ঠুর বেঈমান, নিষ্ঠুর বেদির নাম হলো উমাইয়া, আমার দেহটাকে ক্ষত বিক্ষত করেছিল। আমার দেহের উপরে এত চাবুক মেরেছে, আমি চাবুকের আঘাত সহ্য করতে পারি না। দেহ থেকে দাঁত 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 করে খুন গড়িয়ে গেছিল। নিষ্ঠুর উমাইয়ার অন্তরে মায়া হয় না, আমাকে রাত্রের বেলা খানা বন্ধ করে দিল, আমাকে পানি বন্ধ করে দিয়েছিল। আমি হাবশী বেলাল ওই ঘরে আমি ধরে আমি এতটা কষ্ট পেয়েছিলাম, তারপরেতেও ওরা আমার জবানটা বন্ধ করতে পারে না। সকালবেলা আমাকে বাবা ঘর থেকে বার করা হয়েছে, আমাকে যখন বাইরে আনা হলো, নিষ্ঠুর মনি উমাইয়া আমার জিহ্বাটাকে টেনে ধরেছিল। জিহ্বার উপরে একটা পেরেক মেরে দিয়েছিল, জবানটা বন্ধ করে দেবে বলে জবানটা যেন না নাড়াতে পারি। আবার জিহ্বার উপরে পেরেক মেরে দেওয়ার কারণে আমি আর জবান নাড়াতে পারি না। ওরা ভীত হয়ে গেল আমি হয়তো মারা যাব, এ কারণে আবার পেরেকটা তুলে নিয়েছিল। কিন্তু যে জায়গাতে পেরেক পোতা হলো ওই জায়গাটা বাবা ক্ষত সৃষ্টি হলো, ওখানে মাংস উৎপন্ন হলো, ওই জায়গাটা মোটা হয়ে গেল।
কারণে আমি বেলাল আর কোনদিনের জন্য জবানটাকে স্বচ্ছভাবে কথা বলতে পারি না। আমি যখন মদিনা মসজিদে নববীতে আযানটা দিতাম, আমার তোতলা জবান হওয়ার কারণে আপনার সাহাবীরা আমার কত চরম বিরোধিতা করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তথাপিও হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মদিনা মসজিদুন নববী থেকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে আপনি সরিয়ে দেননি। জোরে বলি, আরো জোরে বলি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্যই তো ইসলাম পেলাম, আমার দেহ ক্ষত বিক্ষত করেছি ইয়া রাসূলুল্লাহ, আর আপনি আমাকে ছেড়ে কবরে চলে যাবে, বেলাল কি করে সহ্য করে? আল্লাহ রাসূল বিশ্ব নবীকে ওই দিনে হাবশী বেলাল অস্ত্র সিক্ত নয়ন বেদনা ভরা মন নিয়ে নবীকে জনম জনমের মতো দাফন করলেন। রাত্রেবেলা গভীর রাত, নিশুতি রাতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা জমিন ছেড়ে দিয়ে পারস্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। পারস্যের উদ্দেশ্যে রওনা হলে যারো এই মক্কা মদিনার জমিনে যদি নবী না থাকেন, আমি হাবশী বেলাল থাকবো না যে জমিনে নবী নাই। নবী যদি না থাকে, নবী কবরের ভিতরে থাকবে, নবীর মাজার দেখবো, নবী দেখতে পাবো না। হাবশী বেলাল সহ্য করতে পারবে না। নবী এই কালো সাহাবী হাবশী বেলাল নবীর প্রতি এত উজাড় প্রেম ভালোবাসা, তাই তো কখনো কখনো অসংখ্য মনীষী বর্গীয় ব্যক্তিবর্গ যারা নবীদিগের শানে বিভিন্ন শান মান শৌকত সম্পর্কে বিভিন্নভাবে তারা কবিতা নাশিদ রচনা করেছে। যেমন ভাবে বলা হয়, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবী প্রেমে অস্করণী দ্বন্দ্ব দেয় ফেলে, নবী প্রেমে অস্করণী দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো চিল্লে হয় না? নারে তাকবীর, নারে তাকবীর। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দেবেন সেই প্রেমের বলে, হাসর মিজান পাড়ি দেবেন সেই প্রেমের বলে। নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হরে নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবী প্রেমে অস্করণী দ্বন্দ্ব দেয় ফেলে, নবী প্রেমে অস্করণী দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হরে নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিলেন, নবী প্রেমে জীবন দিলেন। হানজালা পাগল ছিলেন, নবী প্রেমে জীবন দিলেন। গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হরে নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবী প্রেমে অস্করণী দ্বন্দ্ব দেয় ফেলে, নবী প্রেমে অস্করণী দ্বন্দ্ব দেয় ফেলে, নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হরে নবী প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা
আবার ভাইয়েরা, জওয়ান যুবক, সোনার মানিক, মুরব্বিয়ান গণেরা, মুক্তাসার করব। যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত ভাবে আছে, সকলের কাছে আবেদন নিবেদন, আপনারা চলে আসেন, পাক মাহফিলে বসেন। আপনাদের পূর্বপুরুষ আহাল বর্গ যারা কবরবাসী, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আখিরি মোনাজাত দোয়া সবরেসানি হবে। এখনো যারা ছড়িয়ে আছেন, প্রত্যেকে মাহফিলে হাজির হয়ে যান। সবাই দাঁড়িয়ে প্রিয় নবীর দরবারে সালামে নজরানা দেব। ইয়া নবী সালাম। খাতা কলম নিয়ে এসেছেন? আপনি লিখবেন। या रसूल अल्लाह या हबीब अल्लाह दयामय प्रभु किने मत पाठा চিনিল না মক্কার বেদিনী, চিনিল বনে হরিণী। ইয়া নবী সালাম। या हबीब सलाम अलैका सलाम। बस या रब्बी सल्लल्लाहु